আমি তোমার রব বলে মানি না। আমি আমার আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক যিনি তাকে মানি। ফেরাউন কয় সর্বনাশ, নিজের ঘরে আগুন লাগলে উপায় কি? তুমি যদি আমার খোদার স্বীকার না করো, আমার খোদাগিরির দাম নাই। আসিয়া রে, একবার হলো আমার খোদা বলা লাগবে। আসিয়া কয়, যেই আল্লাহরে আমার মোহাব্বত সব দিয়া দিলাম, ইমান দিয়া দিলাম, ওই আল্লাহর বিরুদ্ধে গিয়া তোমার একবারও রব বলে মানবো না। এত বুঝাইয়াও ফেরাউন যখন ব্যর্থ, শেষ পর্যন্ত কয়, আমার কানে মুক্তা লাগাইয়া আস্তে করে একটু আমার রব বলে স্বীকার করো। আসিয়া কয়, ফেরাউন তুমি জানো না আল্লাহ পাকের আমি এমন ভাবে মহব্বত করি, মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আর আমি এমন রবের বান্দি যে রবের কেউ ফাঁকি দিতে পারে না। ফেরাউন যখন দেখলো আসিয়ার লাইনে আনা যায় না, এবার ফেরাউন কঠোর হয়ে গেল, শাস্তি দেওয়া শুরু করলো। ফেরাউন বলে, আসিয়ার খানা বন্ধ করে দাও, রিমান্ডে দাও, থাকার বিছানা ভিন্ন করে দাও, কষ্ট দিতে থাকো, ঠিক মতো খানা দিবা না, ঘুমাইতেও দিবা না। শাস্তি শুরু হয়ে গেল। আসিয়া একা একা কাঁদে আর বলে, হে মালিক, ও আল্লাহ, তোমার মায়া, তোমার মোহাব্বত অন্তরে জমাবার কারণে আজ আমার ঘুমানের বিছানা নাই। এত বড় ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালার ঘরে থাইকা বিছানাও পাইলাম না, খানাও ঠিক মতো দেয় না। ও আল্লাহ, তোমার কাছে আমার দাবি, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার খানা লাগবে না, বিছানা লাগবে না, আমি তোমারে যদি পাই আমার দিন ঠান্ডা হয়ে যাবে। মাওলার মোহাব্বত বড় কঠিন জিনিস। ওরে নবীর উম্মতেরা, আর ফেরাউন এত কষ্ট দিয়েও দেখে আসিয়াকে নরম করা যায় না। মহিলা যদিও নরম, তবে ঈমান তার বড় তাজা, এত তাজা। এবার ফেরাউন বলে, আসিয়া আমারে রব বলবি না? বলে না। বলে ফাঁসি দিব, ফাঁসি। বলে আমাকে ফাঁসি দাও, কোনো ভয় দেখায় লাভ নাই। মুসলমান যেই কদম দিয়া সামনে আগায়, কোনো বেঈমানের ভয়ে সে কদম আর পেছনে ফিরাইয়া নেয় না। আসিয়া কয়, আমি করে রব মানি না। বলে ফাঁসি হবে, বলে দাও। ফেরাউন শেষ পর্যায়ে তারিখ করে ফেললো, মিশরে ঘোষণা দাও, খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ মিশরের ময়দানে আছে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি দেখার জন্য। হাতে পায়ে রশি লাগাইয়া ফেরাউনের স্ত্রী আসিয়াকে নিয়ে যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কান্না করে আর বলে, মালিক, এ দুনিয়ায় আমার টাকা নাই, পয়সা নাই, এত কিছু ক্ষমতা থাকার পরও সব ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার থেকে যেন আমি আলাদা হয়ে না যাই, তোমারে না নিয়ে আমি ফাঁসির মঞ্চে যাব না, কবরের মোলাকাতে যাব না, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আসিয়া কান্না করে আর ফাঁসির মঞ্চের দিকে হাঁটে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জামানার নবী মুসা হেঁটে যায়। চোখের পানি ঝরিয়ে ডাক দিয়ে কয়, নবী, আপনি জানেননি আমার কি হালাত? বলে জানি, সব জানি। বলে আপনি রবের সাথে তুর পর্বতে গিয়া কথা বলে আসছেন, এখন আমার বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে, একটু বলেন আমার রব আমার উপরে এখন খুশি নাকি বেজার? মুসা নবী চোখের পানি ছাড়িয়া কয়, আসিয়া, তোমার ঈমান আমার মাওলার কাছে এত কবুল, আমার আল্লাহ তোমার উপরে এখন বড় খুশি, কোন চিন্তা নাই। আসিয়া শুনিয়া দেরি না করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আসমানে হাত উঠে একটা চিৎকার দিছে কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আসিয়ার দুনিয়াতে খানার কষ্ট, ঘুমের কষ্ট, থাকার কষ্ট, এত কিছু হাতের নাগালে পাইয়া ফেরাউনের সব ছেড়ে দিলাম। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, জান্নাতের ভেতরে একটা ঘর বানাইয়া দিও তোমার পাশে।
আসিয়া কান্না করে দোয়া করে, আবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছি। কিছুক্ষণ পরে আসিয়া আবার আসমানে তাকায়া এখন আর কাঁদে না, চোখের পানি বন্ধ, হাসতেছি। ফেরাউন বলে, বিপদের কালে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমার সে পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমারে দিছে। আমি মাত্র দোয়া করেছি আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাবে, তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘরের চেহারাটা, ছবিটা দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আমার রূহটা মাওলার মুলাকাতে জান্নাতে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও, আমি আমার মাওলার কাছে চলে যেতে চাই।